এখানে এবছর কি হচ্ছে না হচ্ছে এসব নিয়ে কথা বলার মতন জায়গা আমি নেই, কিন্তু ইভিএম প্রযুক্তি অপব্যবহার এই বিষয় নিয়ে একদম ইলেকশন কমিশনের অফিসে লিখিত অভিযোগ আছে। এই পরিবর্তন পাল্টানোর কথা, এই ব্যবস্থা পাল্টানোর কথা আছে। এবং খেয়াল রাখতে হবে, বারবার এটা বলছি, পৃথিবীর কোনো সভ্য এগিয়ে থাকা দেশে এই যন্ত্র প্রয়োগ করে কেন হয় না? কারণ সেখানেও যন্ত্র প্রয়োগ আগে হতো, পরবর্তী অবস্থায় সফটওয়্যার প্রযুক্তির স্তরে প্রশ্ন ওঠে এবং সেখান থেকে পরবর্তী অবস্থায় ব্যালট পেপারে চলে যায়। নির্বাচন কমিশনকে যেরকম মানুষের ভোট মানুষকে দেওয়ার নিশ্চিত ব্যবস্থা তৈরি করতে হবে, কোনো মানুষ যেন ভুল করে ব্যালট পেপার। আমি বলছি এই জয় পরাজয়, কে কত ভোট পাবে, জয় এবং পরাজয় হার জিত নিয়ে যখন দাবি পাল্টা দাবি চলছে, তখন ভোটাররা কি বলছেন, আমি এইখানে একেবারে তুল্যমূল্য একটা পরিসংখ্যান আপনাদের সামনে রাখবো যে 2021-এর চেয়ে ভোটার সংখ্যাতে 2026-এর ভোট সেটাও কিন্তু এগিয়ে রয়েছে। 2021-এ 82% যেখানে ভোট পড়েছিল, 10% বেড়েছে ভোট দানের হার, অর্থাৎ 92%। প্রথম দফায় মোট 3,61,00,000 ভোটার ছিলেন আর ভোট দিয়েছেন 3,33,00,000। এবার আমি একটা তুল্যমূল্য বিচারে আসি, যেটা নিয়ে আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। 2021-এ দেখা যাচ্ছে ভোটার ছিলেন 3,78,00,000, ভোট দিয়েছিলেন 3,15,00,000। স্বাভাবিকভাবে ভোটার সংখ্যা বাড়ার কথা, এসআইআর যেহেতু হয়েছে সেই 3,78,00,000টা কমে হয়েছে 3,61,00,000। উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ বাবু 2021-এ ভোট দিয়েছিলেন 3,15,00,000, ভোটার সংখ্যা কমা সত্ত্বেও ভোট দানের সংখ্যাটা বেড়েছে 3,33,00,000 হয়েছে। এখন সকলের এইটা জানতে চাইছেন, এই যে প্রায় এতটা ভোট, শতাংশ নয়, কাস্ট ভোটের ক্ষেত্রেও যেটা একটা বিরাট বৃদ্ধি হয়েছে, সেটা কার ঘরে শেষ পর্যন্ত ডিভিডেন্ড দেবে? দেখুন, প্রথমেই বলি যে এসআইআর এর পরে প্রত্যেক মানুষই ভেবেছে যে তার ভোট দেওয়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কিছু ভয় থেকে যে নাহলে তার ভোটার লিস্ট থেকে, তার তালিকা থেকে তার নাম বেরিয়ে যাবে, বা কোনো ক্ষেত্রে মনে করেছে যে এত কষ্ট করে ভোট, যখন আমার ভোটার লিস্টে নাম উঠেছে তখন আমি কেন ভোট দেবো না। সুতরাং এই জায়গা থেকে তার একটা এসআইআর এর পরে ভোট বাড়ার সম্ভাবনা থাকবেই। কিন্তু তার পাশাপাশি এটা বোঝা যাচ্ছে যে এত ডিটারমাইন্ড হয়ে মানুষ যখন এগিয়ে আসে, তখন কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সির কথা আমরা বিশ্লেষকরা সবসময় বলি, অর্থাৎ মানুষ যখন এগিয়ে আসে এই রকমভাবে 92% ভোট, যেখানে কিছু কিছু জায়গায় 94%, 5% ভোট হয়েছে। আমি বলছি, আমি এই পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি, কিছু জায়গায় যেমন শীতলকুচিতে একটা জায়গায় পড়েছে 99%, বীরভূমের মারগ্রামে একটা জায়গায়, সেখানেও একটা বুথে 99% ভোট পড়েছে। তার মানে এই যে এই জায়গাগুলোতে ভোট পড়েছে, এটার মানে এটাই যে কেউ ভোট ছাড়তে চায়নি। অর্থাৎ এইভাবে যখন মানুষ এগিয়ে আসে তখন মানতে হবে যে 10 বছর বা 15 বছর যে সে বঞ্চনার শিকার হয়েছে, তার প্রতিরোধ করতে, তার প্রতিবাদ করতে, তার ক্ষোভ জানাতে সে ব্যালট বক্সকে বেছে নিচ্ছে। এবং সেই ভোট যদি হয়, সেই জায়গা থেকে কিন্তু গেনার হবে অবশ্যই তৃণমূল ছাড়া অন্য দলগুলো। এই প্রসঙ্গে আমি দুটো কথা বলবো। বাইরন বিশ্বাস বললেন যে বাইরন বিশ্বাস তো প্রথম দফার ভোটের পরে বলছেন এমন কথা নয়। প্রথম দফার ভোটের আগে তো উনি বলেছিলেন অধীর চৌধুরী ঈশ্বর আমাকে ক্ষমা করে দিন, আমি বিশ্বাসঘাত, এইসব কথাই। একটু বাধ্য হচ্ছি যে বাইরন বিশ্বাসের যে ভিডিওটা দেখানো হচ্ছে, সেই ভিডিওর সত্যটা সর্বপ্রথম একটু দেখা হোক। এবং দ্বিতীয়ত আমি আবারও একটা কথা বলছি যে একটা বড় ভিডিওর মাঝখান থেকে, আমি বলছি এই ভিডিও নিয়ে বাইরন বিশ্বাস নিজে কোনো আপত্তি এখনো পর্যন্ত জানায়নি, কোনো রিজয়েন্ডার আসেনি। এবিপির মতো জায়গায় যদি এরকম একটা প্রশ্ন উঠে আসে যে বাইরন বিশ্বাস এই কথা বলেছে, যে এই জায়গায় আমরা হাঁটছি, বাইরন বিশ্বাস নিজে আপত্তি করেনি যে আমি এই কথাগুলো বলিনি। আমাদের সকলকে আমি শুধু একটা বিষয় বলে দিই, যদি বাইরন বিশ্বাস কোনো আপত্তি করেন, সেটাও এবিপি আনন্দ বারে বারে বলি দর্শকদের সামনে, আমরা সবসময় ট্রান্সপারেন্সি মেনটেন করি। যে মুহূর্তে বাইরন বিশ্বাস আপত্তি করবেন, আমি দর্শকদের সামনেও সেটা রাখবো। কিন্তু আমি এইখানে একটা জায়গায় শুধু দর্শকদের বলবো যে প্রতিবাদের কথা বলছিলেন, প্রতিবাদের ভোট, এখন প্রতিবাদটা কার বিরুদ্ধে হলো সেইটা কিন্তু দেখার বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।